আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফাহিম এগ্রো। আমি ফাহিম আছি আপনাদের সাথে। প্রায় দীর্ঘ 2 মাস পর আজকে ভিডিও করতেছি। গত 2 ব্যাচ লালন পালন করার পর এটা হচ্ছে 3য় ব্যাচ। মাঝখানে 2 মাস পারিবারিক সমস্যা, পাশাপাশি মুরগির বাচ্চার দাম, রেডি মুরগির দাম কম ইত্যাদি সমস্যার কারণে আর বাচ্চা ওঠানো হয় নাই। এটা 3য় ব্যাচ, আজকে 10 দিন। বিভিন্ন কারণে ভিডিওগুলো করা হয় নাই আর আপডেট দেওয়া হয় নাই। সো আজকে বাচ্চার বয়স 10 দিন। এখন পর্যন্ত বাচ্চার কোনো সমস্যা ছিল না। গত রাতে একটা বাচ্চা মারা গেছে, তারপরে সকালে দেখি আরও 2টা মারা গেছে, তারপর দুপুরের দিকে দেখি আরও 3-4টা, এভাবে প্রায় 10টা বাচ্চা মারা গেছে আর কি। জানি না কি সমস্যা হয়েছে, কোনো ভাইরাসে আক্রমণ হলো কি না। এখন ভাবতেছি ডাক্তারের কাছে যাব বাচ্চা নিয়ে, সমস্যা হয়েছে কি না। কোনো রোগ হলে প্রথম ধাপেই চিকিৎসা দিলে অনেক সময় ভালো হয়ে যায় আর কি। গত 2টা ব্যাচে আলহামদুলিল্লাহ ভালো টাকায় প্রফিট হয়েছে। এখন 3য় ব্যাচ আল্লাহ ভালো জানেন এটাতে লাভ হয় না লস হয়। দিন ছোট, 5টার উপরে বাজে, সন্ধ্যা হয়ে গেছে। লাইটগুলো জ্বালাইয়া দিই। এবার বাচ্চা নিচ্ছি হচ্ছে 1100 পিস। এখানে টোটাল 2 ধাপে ব্রুডিং হইতেছে। এখানে 1100 আর ওইখানে 1100, এখানে 1100। 2 ফার্মের 2টা আর কি। এখানে যখন মাচায় ছাড়ার সময় হবে তখন 1100 অন্য আরেকটা শেড আছে ওইখানে নেওয়া হবে আর কি। আর 2-1 দিন, কালকে পরশু 2-1 দিনের মধ্যে মাচায় ছেড়ে দিলে হবে আর কি। খাবার শেষ, খাবার দিতে হবে। আসলে মাঝে মাঝে ভাবি এই ব্যবসাটারে পেশা বানানো যাবে না। কারণ হয়েছে এখানে 100-র মধ্যে আমার মনে হয় যেটা 99.99%, শুধু 0.1% সম্ভাবনা আছে। আর 99.99% সম্ভাবনা নাই এই সেক্টরে। মানে এত রিস্ক আর কি। যার কারণে আসলে মনে হয় আমাদের তো আর, যাদের অনেক টাকা আছে তাদের জন্য হয়তো বা এই পেশাটা ঠিক আছে, বাট যারা আমাদের মতো মধ্যবিত্ত, একবার একটা শেড দুই একটা শেডে লস হয়ে গেলে 3য়বার বা 2য়বার দাঁড়ানোর মতো যাদের সক্ষমতা নাই, তাদের জন্য আসলে এই সেক্টর না। আসলে মুরগির 2য় ভ্যাকসিন করবো ইনশাল্লাহ। আসলে খামার করার আগে মনে করতাম খামারের কাজ কিসের কাজ, কোনো কাজ নাই। এখন আসলে মনে হয় কাজের শেষ নাই, একটার পর একটা কাজ। ভ্যাকসিন দিতে হবে, এর মধ্যে মুরগি ডাক্তারের কাছে নেওয়া দরকার। কি এমনভাবে শুয়ে থাকে মনে হয় মরে গেছে। হ্যাঁ, আর এই বেচটা, এই ফার্মটা হচ্ছে একটু মানে জঙ্গলের সাইডে আর কি। আপনাদের যদি দেখাই, আগেরটা ছিল হচ্ছে ওই যে ওটা, এখন এবার এইটা তুলছি। এইটার পাশে জঙ্গল আছে, ওইদিকে বাড়ি ঘর আছে, সাইডে দিয়ে জঙ্গল আছে। সেখানে আবার বন্যপ্রাণীর আক্রমণ হয়।
2 দিন আগে রাতে এই পর্দাটা উঠানো ছিল আর কি। শিয়ালে এদিক দিয়ে অ্যাটাক করে আর কি, এদিক দিয়ে আসে সাইড, যদিও জালি দেওয়া। হ্যাঁ এই তো মামা, যদিও জালি দেওয়া তারপরেও এদিক দিয়ে ধাওয়া দেয়। একটা বাচ্চারে ধরছে, ধরার পরে একটা পাক টান দিয়ে নিয়ে গেছে আর কি।